হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং হাসান বার্তা। 2026-এর প্রথমের দিকে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন আছে এবং উপনির্বাচনের ব্যাপক সাফল্য তৃণমূল কংগ্রেসকে 2026-এর বিধানসভা নির্বাচনে কতটা অক্সিজেন দেবে, এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ছক্কা মেরেছে এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে বিজেপি অর্থাৎ পশ্চিমবাংলার সবথেকে বিরোধী শক্তিশালী দল বিজেপি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রীতিমতো জয়ে জয়কার অর্থাৎ ব্যাপক সাফল্য। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে 26-এ বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে। 26-এ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলা 294টি আসনে কি হতে পারে। উপনির্বাচনের এফেক্ট যে 2026-এ বিধানসভা নির্বাচনে পড়বে তার কিন্তু প্রভাব এখন থেকেই বিদ্যমান বোঝা যাচ্ছে বা এখন থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 26-এ পশ্চিমবাংলার যে গুরুত্বপূর্ণ ইস্যু, পশ্চিমবাংলার গুরুত্বপূর্ণ ইস্যুগুলি কী কী? রাজ্যের দুর্নীতি উপনির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেনি। আরজিকর ইস্যু, আরজিকরের কাণ্ড উপনির্বাচনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। রাজ্যের চাকরির সমস্যা, বেকার সমস্যা, রাজ্যের শিল্পের সমস্যা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পশ্চিমবাংলা নির্বাচনের ক্ষেত্রে সে অর্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। 2026-এ পশ্চিমবাংলা বিরোধীর রাজনৈতিক দলগুলির কাছে অস্ত্র কী হতে পারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার, এটা সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় যে ফ্যাক্টর যেটা তৃণমূল কংগ্রেসকে 2026-এ অক্সিজেন দেবে, বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ সে অর্থে গ্রহণ করছে না এবং বিজেপি সে অর্থে পশ্চিমবাংলার মানুষকে বোঝাতে পারছে না যে পশ্চিমবাংলাতে বিজেপির প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। 2024-এ লোকসভা নির্বাচনে বিজেপি রীতিমতো কোমর ভেঙেছে, কোনোভাবে সরকার গঠন করেছে। যদিও লক্ষ্য করেছি আমরা হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিজেপি ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং সরকার গঠন করেছে, কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির বেশ ধাক্কা। পশ্চিমবাংলা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক সাফল্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিজেপির কাছে আগামী দিনের নির্বাচনে লড়া অনেকটা কঠিন বলে মানা হচ্ছে। 2026-এ বিজেপি যে সমস্ত ইস্যুগুলো নিয়ে লড়ছে, হিন্দুত্ববাদ বা ধর্মের রাজনীতি বা অন্যান্য অধিকার রাজনীতি, সে অর্থে বিজেপি মানুষকে বোঝাতে পারছে না। সেটা এই বোঝাতে না পারা বা বোঝাতে সক্ষম না হওয়া, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য অক্সিজেন দিচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচনে। একমাত্র রেজাল্ট প্রমাণ করবে 2026-এর নির্বাচনে এমন কিছু ইস্যু হতে পারে যেটা মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে। অবশ্যই গ্রহণযোগ্য ইস্যু এখন থেকে বলা মুশকিল, মানুষের অভ্যন্তরে কী ভাবনা চিন্তা চলছে সে বিষয়েও বলা কিন্তু অত্যন্ত কঠিন। সম্মানিত দর্শক কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হাসান বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে। থ্যাংক ইউ সো মাচ।